আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। আজ একটু হাসলাম একটা কারণে। আমি আজ থেকে প্রায় 4-5 বছর আগে বিদেশি একটা স্টল থেকে বাণিজ্য মেলা বৃক্ষ মেলা একটা কাঁঠাল গাছ নিয়েছিলাম। তো কাঁঠালটা আমি দেখছিলাম ভিতরে একদম লাল টকটকে পিঙ্ক কাঁঠাল, আর ধরছিল গোড়া থেকে ধরবে। আজ আষাঢ় মাসের 1 তারিখ। তো আল্লাহর রহমত, গতবারে আসছিল কিন্তু টিকে নাই, যার কারণে আমি রিভিউ দিই নাই। আজ আপনাদের দেখাবো আমি যে পিঙ্ক কাঁঠালের আমার মাতৃগাছ নুরজাহানিদের নার্সারি গার্ডেনে আপনার একটা কাঁঠাল গাছ আমি খালি মাথা কেটে দিতাম, সালা কাঁঠাল আসে না কেন। তো আল্লাহর রহমত পুরা গাছ ভর্তি আপনার কাঁঠাল। আষাঢ় মাসের আজকে 1 তারিখ, মুসি ভরে গেছে। এটা আপনার শীতকালে, অর্থাৎ কাঁঠাল কিন্তু 12 মাস হয় না, সিজন চেঞ্জ হয়। যেমন আমাদের দেশীয় জাতের কাঁঠালগুলি যেমন এই আপনার আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই সময় কাঁঠাল পাওয়া যায়। আর এই কাঁঠালটা আষাঢ় মাসের 1 তারিখ, আষাঢ় মাস থেকে শুরু হয় মুসি আসা, শ্রাবণ, ভাদর এই 3 মাসে কাঁঠাল বড় হয়। আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ মাস, মাঘ মাস পর্যন্ত এই গাছে কাঁঠাল ভরপুর থাকে এবং খাওয়া যায়, পাকা কাঁচা সব কিছু খাওয়া যায়। তো আশা করি আপনাদেরকে এখন আমি চারা দিতে পারবো, যেহেতু আমি ইঞ্জিনিয়ার মানুষ। আমি কোনো মাতৃগাছে চারা ফল রিভিউ না দিয়ে বা ফল না হয়ে সেটা পর্যবেক্ষণ না করে, আমার ল্যাব অফিস আছে, ল্যাব টেস্ট মেশিন কিনা আছে, সেগুলোতে চেক করার পরে 100% ওকে হলে তখনই আমি রিভিউ দিই। যার কারণে আপনারা অপেক্ষা করুন, যাতে যেভাবে আমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ঠুকছি মানুষের কাছে চারা কিনে, ওই জিনিসটা যেন কোনো মানুষ বাংলাদেশে কেউ না ঠকে, সেই জন্যই আমি এই ব্যবস্থাটা নিছি। আমি প্রায় 400 প্রজাতির গাছের আপনার মাতৃগাছ করছি। সেখানে আম, জাম, কাঁঠাল, লিচু, যত রকমের ফল আছে মোটামুটি মুখে নেওয়ার মতো, আপেল, মালটা, কমলা, আঙ্গুর যা আছে। তো আজকে আপনাদেরকে দেখাইলাম। তো এই কাঁঠালের মুসিগুলি আপনাদের এখন আমি দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভবিষ্যতে আপনারা চারা নিতে পারবেন। তো এই যে দেখেন, আষাঢ় মাসের আজকে 1 তারিখ। আল্লাহর রহমত, প্রত্যেকটা জায়গায় পিঙ্ক কাঁঠালের মুসি আসছে। এই যে দেখেন পুরা গাছ ভর্তি। এই যে দেখেন গাছের উপর পর্যন্ত দেখেন সম্পূর্ণ গাছে মুসি আসতেছে। তো এইটা 12 মাস বলা চলে না, আর 6 মাসই কিন্তু আপনার আন সিজনে এই কাঁঠালটা আসে। তো এইটার আনানোর আবার একটা প্রসেসিং আছে। সেটা যখন আমি চারা তৈরি করব, এই চারার সাথে আমার একটা গ্যারান্টি কার্ড এবং বই থাকে, পরামর্শ কীভাবে এই কাঁঠাল চাষ পদ্ধতি, সেটা আমি নিজে অ্যানালাইসিস করার পরে, সেটা করার পরে আমি আপনাদেরকেও দিব গাইডলাইনটা, তাহলে আপনারা বুঝবেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আজকে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।